নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর এখন যাচ্ছি হলো আমার বাড়িতে। শঙ্খ মানে আমার ছেলে, ও হলো আমার বাড়িতে গেছে, আমার মা নিয়ে গেছে। এই তো বাড়ি থেকে বেরোলাম, এখন বেরিয়ে যাব আমাদের বাড়িতে। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো বা আমাকে চেনো তারা তো জানো আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, একটা গলি বাদে কি পাশাপাশি গলি। আর এই তো মোড়ের মাথায় আসলাম, তখন এখানে দাঁড়ালাম, ঠাকুর প্রণাম করে গেলাম। মন্দির হয়েছে, কালী মায়ের মন্দির। তোমাদের সাথে এর আগে ভিডিও শেয়ার করেছি কালী মায়ের মন্দিরের, কিন্তু তখনও ঠাকুরকে দেখা যায় না, যেহেতু এখানে বাইরেটা বেশি আলো থাকে, ভেতরটা অত আলো থাকে না। এরপরে যদি কখনো ভালো মতো দেখাতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাস্তা পুরো ফাঁকা ছিল, আমি এই যাচ্ছিলাম, রাস্তার মধ্যে কেউ ছিল না। আর কি বলো তো, এখন ঠান্ডার দিন পড়ে গেছে তো বিকাল করে সেরকম কেউ বাইরে বেরও হয় না। যেহেতু ছেলে ওই বাড়িতে আছে, আনতে যেতে হবে, তাই আমি এখন বেরোচ্ছি। এই তো আমাদের গলিতে চলেই এসেছি। আর আমি এই ভিডিওটা কয়েকদিন আগেরই ভিডিও দিচ্ছি, যেহেতু আমার ছেলের শরীর দুদিন ধরে খারাপ ছিল, জ্বর কাশি, ও আমার কোল ছাড়া কিছুতেই নামছিল না। আর সেজন্য আমি ভয়েসটা দেওয়ার সুযোগও পাচ্ছিলাম না আর কি। ভিডিও রেডি ছিল একদম পুরোপুরি, কিন্তু ভয়েস দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। সেজন্য এখন ভয়েসটা দিয়ে তারপর আপলোড করব আর কি। এখন শরীর ওর একটু ঠিক আছে, একটু মানে সামান্য একদম ঠিক আছে, তবে পুরোপুরি ঠিক নেই। তো এই তো বাড়ির সামনে চলেই এসেছি, এখন বাড়িতে ঢুকবো। দেখো আমার ছেলের রিয়াকশনটা কিরকম হবে আমাকে দেখে। না না, রাগ করে না, আসো। গরমের মধ্যে রাখছি তোর বেটাকে। না না না, আসো আসো, রাগ করে কেন? সত্যি বলতে গেলে আমাদের বাড়িতে গেলে ওকে নেওয়ার লোকের অভাব হয় না। আমার মা থাকে, আমার বাবা থাকে, আমার কাকিরা থাকে, আমার বোনরা থাকে, ওরাই নেয়, ওরাই সারাক্ষণ রাখে। ওই বাড়িতে গেলে আমার কোনো সমস্যাই হয় না। এই তো এখন মা চা করেছিল, চা খাচ্ছি, আমি বাবা মা তিনজন বসে বসে। আগে আমি আর মা বসে বসে চা খেতাম, বাবা বেরিয়ে যেত কাজে। এখন আমরা তিনজন বসে বসে অনেক দিন পর চা খাচ্ছি। আর এই তো ছেলেকে নিয়ে ফিরে এসেছি, ওই মন্দিরটাই পার করছি আর কি। তারপরে ওকে বাড়িতে গিয়ে ঘুম পাড়াবো। আমি চলেই আসছিলাম, মাও আমার সাথে আসছিল, একটু ওকে ধরতে হবে, না হলে আমি একা পারবো না। আর ওই যে মা দাঁড়িয়ে গেছে, পাড়ার যে আমার কাকিমাগুলো আছে তাদের সাথে গল্প করছিল। সন্ধ্যাবেলা এখন আমরা যাচ্ছি ডুয়ার্স উৎসবে, এবার এটাই ফার্স্ট যাওয়া। এর আগের বার যেতে পারিনি, আমার ছেলে একদম ছোট ছিল তাই। এবার যাচ্ছি, কিন্তু এবারও জানো তো সেরকম এক্সাইটমেন্ট নেই। অন্যবার যেমন খুব এক্সাইটেড থাকি যাওয়ার জন্য, কিন্তু এবার একদম এক্সাইটমেন্ট নেই। বাইকটা বাইরে রাখা ছিল, কুয়াশা পড়ে বাইকের সিটটা ভিজে গেছে, তাই রোহন মুছে নিচ্ছে। আর যাচ্ছি হলো আমি, আমার বোন আর রোহন, তিনজনে। এই তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ডুয়ার্সে যেতে আসতে টাইম লাগবে কিছুটা। আর আমি মানে আমার ভালো লাগছে না আমার ছেলেকে রেখে যেতে, সত্যি কথা যেটা। ওকে রেখে যেতে হয় দেখেই আমার আরও বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না। সবাই হয়তো বলবে যে না হলে লাইফ কিভাবে এনজয় করবা, কিন্তু কয়েকটা বছরেরই তো ব্যাপার, আমার তাই মনে হয় যে তারপরে তো যেতেই পারবো, তারপরে তো ঘুরতেই পারবো। কিন্তু ওকে ছেড়ে এই টাইমটা আমার একদম বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমরা এই এসে গেছি ডুয়ার্সে। দেখো কত পার্কিংয়ে কত 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 গাড়ি, আর বড় বড় গাড়িগুলো আমার মনে হয় সব প্রোগ্রাম হয় তো এখানে মূল মঞ্চে, লোকমঞ্চে, তা এই সব জায়গায় বোধহয় লোক এসেছে, তার জন্য বোধহয় এত গাড়ি। এই তো ডুয়ার্সের ভিতরে ঢুকে গেছি। ভিডিও কতখানি দেখাতে পারবো জানি না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ঘুরেছি, যেহেতু বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, ছেলের খাওয়ার টাইম আছে আর কি, একটা খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তাই তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছি। তারপর এখানে মোমো খাচ্ছিলাম। আমরা ভাবছিলাম যে অনেক কিছু খাবো, কিন্তু তাড়াহুড়োর চক্করে তো কিছুই খেতে পারিনি, এই মোমোটাই খেয়েছি। আর তারপরে আসার সময় ওই বিরিয়ানি সাথে করে নিয়ে চলে এসেছিলাম যে বিরিয়ানি খাবো। আর এবার তো মেলাটা পুরোপুরি ঘুরিও নি আমি, সত্যি কথা বলতে যেটা, দু মানে ২টা গলিতে গেছি আর কি, তারপরে চলে আসছি। বাইরেটা কিছুই ঘুরিনি, ভেতরটাও ঘুরিনি। আর এখানে এসছিলাম ছেলের জন্য কিছু নিতে। ছেলের জন্য কিছু এখানে পছন্দ হয়নি, অন্য একটা দোকানে গিয়ে নিয়েছি, তবে বাড়িতে আসার পর খারাপ বেরিয়েছে। আমার এই জিনিসটাই খারাপ লাগে, মেলায় গেলে কেন যে এরকম বেরোয় আমি বুঝি না। মানে লোককে ঠকিয়ে লাভ কী আমি সেটাও বুঝি না। টাকা তো আমরা দিবই, দিব না যে তা তো না।
যাই হোক, ফার্স্টে গিয়ে ঢুকেছিলাম আচারের দোকানে আচার কিনতে। এটা সেই দোকানটা না, এটা অন্য একটা দোকান। ওই আচার ফার্স্টে গিয়ে না কিনলে আমার হয় না, এই মেলাতে গিয়ে আচার কিনবই। আর আচারগুলোও দুর্দান্ত আসে। আর এখানে এরকম কাগজে করে অল্প একটু দেয় আচার টেস্ট করার জন্য, ওটাই টেস্ট করছিলাম। এই দোকানে আচারটা অত ভালো ছিল না, কিন্তু আমি প্রথমে যে দোকানটা থেকে কিনেছি ওই দোকানে আচারটা খুব ভালো ছিল। আর এই কুলগুলো কার মনে আছে তোমাদের? ছোটোবেলায় কিন্তু আমরা খেতাম। প্রচণ্ড ভিড় হয় মেলাতে আসলে। এই ডুয়ার্স মেলাটা বছরে একটাই বড় মেলা আমাদের এখানে। ছোট ছোট মেলা হয়, কিন্তু এই একটাই বড় মেলা যেখানে বাইরের থেকেও লোক আসে, বাইরের থেকেও শিল্পীরা আসে। প্রচুর ভিড় হয়। এই তো আমাদের টুকটাক কেনাকাটা। আর বললাম না, যেহেতু তাড়াহুড়োতে ছিলাম সব কিছুর ভিডিও করতে পারিনি, এই কয়েকটা জিনিসই কিনেছি। কেমন ঘুরলেন? এরকম কি মুখে বল, আমি তো এটা দিব, কিন্তু বল মুখে কেমন ঘুরছিস বল। মুখ নাই, কেমন ঘুরছিস? কেমন ঘুরছিস? সত্যি কথা বলতে পুরো মেলাটাতে আমার ছেলের কথা মনে পড়েছে, যেহেতু ওকে নিয়ে আসতে পারলাম না। এই তো বাড়ি ফিরে যাচ্ছি এখন। এখন গিয়ে ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।